আপনারা আজ রাজপথে আন্দোলন কেন করছেন? আমাদের পরীক্ষার দাবিতে আমরা প্রায় আজ থেকে 10 থেকে 12 দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আজকে আমরা রোজা রেখে বাধ্য হয়ে রাজপথে এসেছি, কারণ আমাদেরকে শুধুমাত্র পিলো পাসিং করা হচ্ছে। একবার বিএমডিসি থেকে ডিন অফিসে পাঠানো হচ্ছে, একবার ডিন অফিস থেকে বিএমডিসিতে পাঠানো যাচ্ছে, কিন্তু কেউই আমাদের পরীক্ষা নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিচ্ছেন না। এবং পরীক্ষাটা যৌক্তিক দাবি হলেও তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না। এই স্বৈরাচারী ডিসিশন আমরা মানি না, মানব না। তাই আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি। যতক্ষণ না পর্যন্ত বিএমডিসি প্রেসিডেন্ট স্যার আসবেন, আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের যৌক্তিক দাবিতে একমত হবেন, আমরা রাজপথ ছাড়বো না। আচ্ছা, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে পরীক্ষা শেষ হয়েছে? অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে পরীক্ষা শেষ হয়েছে এবং তারা অলরেডি ইন্টারে জয়েন করে 6 থেকে 7 মাস পার করে ফেলেছে, কিন্তু আমাদের সাথে এই বৈষম্য করা হয়েছে। আমরা একে তো করোনাকালীন সময়ে 1 বছর লস করে ফেলেছি সেশন জটের কারণে। এখন আমাদের এই পরীক্ষাটা না নেওয়া হলে আমাদের আরও 1 বছর লস হয়ে যাবে। আমাদের পরবর্তী চাকরি জীবনের নিশ্চয়তা কে দিবে? আপনারা কি দাবি নিয়ে আজ এখানে আন্দোলনে আছেন? আমরা 18-19 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যতগুলো সরকারি বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট আছি, আমরা এখানে পরীক্ষার দাবি নিয়ে আসছি। আমরা প্রায় 1000 স্টুডেন্ট আছি যাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমরা ডিন অফিসে গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির কন্ট্রোলারের সাথে দেখা করেছি। ওনারা আমাদেরকে 2-2বার রুটিন দিয়েছেন। আমাদের ফরেনার যে ফ্রেন্ডগুলো তারা এয়ার ফ্লাইট করে ঢাকায় এসছেন, এখন উনি আমাদের রুটিনটা উইথহেল্ড করে দিয়েছেন, উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন না। ওনারা দায়সারাভাবে বিএমডিসি প্রেসিডেন্টের কথা বলেছেন যে উনি আমাদের পরীক্ষা নিতে যাচ্ছেন না, কিন্তু বিএমডিসি প্রেসিডেন্টের এখানে কোনো এখতিয়ার নাই যিনি আমাদের পরীক্ষা বাতিল করতে পারেন। ওনার শুধু একটাই এখতিয়ার আছে, উনি আমাদেরকে রেজিস্ট্রেশন নং দিবেন, কিন্তু উনি আমাদেরকে আইনি হুমকি দিয়েছেন যে উনি আমাদেরকে কোনো রেজিস্ট্রেশন নাম্বার দিবে না এবং কোনো পরীক্ষাও নেবে না। এর কারণ হিসেবে বলেছে যে আমাদের এর আগের যে ব্যাচ আছে তাদেরকে 3-3বার পরীক্ষা নিয়েছে, আর আমাদেরকে একবার। যেখানে সব ব্যাচ 2বার পরীক্ষা পাওয়ার কথা, সেখানে আমরা 1বার পাচ্ছি আর অন্যান্য ব্যাচগুলো 3বার করে পরীক্ষা পাচ্ছে। তাহলে আমাদের সাথে এরকম বৈষম্য কেন? এই জন্য আমরা আজকে রাজপথে নেমে এসেছি। আপনারা সরকার থেকে কি নিশ্চয়তা চান আপনাদের এই আন্দোলনের সম্পর্কে? শুধু আমরা পরীক্ষা চাচ্ছি, আমাদের মার্চে পরীক্ষাটা হোক। আমরা অলরেডি 1.5 থেকে 2 বছর পিছিয়ে যাচ্ছি। এমনিতে তো করোনাতে আমাদের 1 বছর লস হয়েছে, মাঝখানে জুলাইয়ের আন্দোলন গিয়েছে, তখন আমাদের লস হয়েছে। এখন আমাদের পরীক্ষা না নিলে আমরা 2 বছর পিছিয়ে যাব। আমাদের মার্চে পরীক্ষা নিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি।